DDR5 এর RAM কিন্তু অলরেডি হাসান ভাইয়ের হাতে আছে। কি করবে এই পিসি দিয়ে? এই পিসিতে আমি গেমিং করব, প্রোগ্রামিং করব আর টাইপিং করব। বিল্ডের ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। যে যেখানে আছেন আমি চাইবো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কারণ সুস্থ না থাকলে আমার ভিডিও রেগুলার কিভাবে দেখবেন? আর নতুন দর্শক যারা আছেন তাদেরকে অনেক রিকোয়েস্ট করি যে আপনারা আমাদের সাবস্ক্রাইবার না হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলেন, চ্যানেল নোটিফিকেশন অন করে দেন, নাহলে কিন্তু আপনার নিজের অজান্তে আপনি এমন কোনো ইম্পর্টেন্ট ভিডিও মিস করবেন যেটার জন্য পরে আফসোস করবেন। আমাদের আজকের পিসিতে আমরা খরচ করেছি 64,500 টাকা, 64,500 টাকার মধ্যে একটা পিসি। আর কার জন্য বিল করছি? বড় ভাই অর্পণ, ওর জন্য বিল করছে। বড় কেন বললাম পরে বলতেছি। যাদের বাজেট 64,000 এবং যারা চাচ্ছেন ইন্টেল i5 এর 10 জেন দিয়ে একটা ফুল পিসি বিল করবেন উইথ 22 ইঞ্চ মনিটর, তাদের জন্য আজকের ভিডিওটা। অনেকগুলো ইম্পর্টেন্ট মেসেজ আছে আজকের ভিডিওতে, সো না টেনে সাথে থাকুন, আশা করতেছি কাজে লাগবে। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। বলেছিলাম ইন্ট্রোর আগে যে ইম্পর্টেন্ট অনেকগুলো মেসেজ আছে। যেমন প্রথম কথা, DDR5 এর RAM কিন্তু অলরেডি হাসান ভাইয়ের হাতে আছে। ভেঞ্জেন্স DDR5 এর 32 GB 4800 MHz এর RAM এইমাত্র আমার হাতে আছে। এটা থাকবে এখন পকেটে, আর কথা হবে অর্পণের সাথে। কেমন আছো তুমি? ভালো আছি। ভালো? হ্যাঁ। কেমন ভালো? ভালো তো অনেকগুলো ধরন আছে। অনেক? হ্যাঁ। সবচেয়ে ভালো? সবচেয়ে। কারণ কি? পিসি কিনা হয়ে গেছে আজকে এজন্য? হ্যাঁ। ওকে, সো ওর পিসি হয়ে গেছে এজন্য অনেক হ্যাপি। কি করবে এই পিসি দিয়ে? এই পিসিতে আমি গেমিং করব, প্রোগ্রামিং করব আর টাইপিং করব। আর বাকিটুকু আমি বলে দেই, দিব? দেন ও বিশ্ব জয় করবে। আসলে ব্যাপারটাই এরকম। ওর মতো বয়সে ও যেহেতু প্রোগ্রামিং করবে, তাহলে বিশ্ব জয় আর বেশি দূরে নয়। সো আমরা কিন্তু চাইবো আমাদের কাছ থেকে যারা পিসি গুলো বিল করতে আসেন, যারা আমাদের এই পিসি বিল্ডের ভিডিও থেকে আইডিয়া নেন, তারা রেগুলার আমাদের সাথে থাকেন। কারণ আমাদের সাথে থাকলে কিছু না কিছু আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। বোন আছে সাথে, কি নাম? অর্পিতা। অর্পণ, অর্পিতা। যাক, বেশি একটা চিন্তা ভাবনা করতে নাই আঙ্কেলের, না? কমন নাম। আঙ্কেল কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, ছেলে যে পিসি বিল্ডের জন্য অনেকক্ষণ ওয়েট করাইছে। জি জি, আপনার জাস্ট এক্সপেরিয়েন্সটা শেয়ার করেন। আসলে অনেকদিন আমার বাসায় অলরেডি পিসি আছে, টাকা সত্ত্বেও গেমিং এর পারপাসে যে পিসিটা যেটা দরকার সেটা নাই বলে সমস্যা। অনেকদিন ধরে আসলে সে আমাকে বলছে একটা পিসি বিল্ড করবে, সময়ের অভাবে আমি তাকে আনতে পারিনি। আচ্ছা, সে আপনার বড় একজন ফ্যান। আচ্ছা, তো যাই হোক, আজকে মনে করলাম শুক্রবার, আজকে সেই মহেন্দ্র খন, ঠিক আছে, সেই কারণে আজকে তাকে নিয়ে আসলাম। আচ্ছা, ঠিক আছে। শুক্রবারে অনেক ভালো ভালো কাজ হয়, শুক্রবারে বিয়ে শাদী বেশি হয়, আমরা দাওয়াতগুলো শুক্রবারে পাই বেশি, তাই না? সো শুক্রবারে শুভ দিনেই কিন্তু তোমার পিসি বিল্ড হয়ে গেছে। এখন থেকে একটা মানে সেভারাল টাইম, মানে নির্দিষ্ট একটা টাইমেই এই পিসিটা ইউজ করতে হবে। সারাদিন এটা নিয়ে বসে থাকলে চলবে না, সময় মতো করতে হবে, পড়ালেখাও করতে হবে, সবকিছু একসাথে মিলিয়ে তারপরে দেন আবার কোনো এক সময় হাসান ভাইয়ের কাছে আসতে হবে প্রতিষ্ঠিত হয়ে, যেন আমি গর্ব করে আবার সবাইকে বলতে পারি যে আমার কাছ থেকে যারা পিসি বিল করে তারা শুধু সারাদিন গেমই খেলে না, তারা কাজও করে, সবার মনও জয় করে। যাই খুব ভালো লাগলো। অর্পণ, একটা জিনিস জিজ্ঞেস করবো, এই যে আমরা যে ভিডিও বানাইতেছি, এই যে কথাগুলো বলতেছি, কোনো কথা কোথাও লিখে রাখি নাই, সবকিছু কিন্তু জাস্ট উপস্থিত বুদ্ধি থেকে বলতেছি, আমার মনে যা আসতেছে তাই বলতেছি। তারপরেও ভিডিও দেখে অনেকে পরে যেটা ভাববে হয়তো হাসান ভাই এগুলো লিখে রাখছে তারপর ভিডিও করতেছে, তাই না? সো আমরা যেটা দেখি আর বাস্তবতা দুইটার মধ্যে কখনো মিল থাকে না। যেমন অনেকেই মনে করেন হাসান ভাই যখন ভিডিওগুলো দেয়, আমার কাছে যখন পিসি বিল করতে আসে কেউ, হাসান ভাই বোধহয় পিসির ভিডিওর ব্যাপারে মানে বিল্ডের ব্যাপারে কথা বলে, হাসান ভাই বোধহয় বিল করে, হাসান ভাই বোধহয় পিসিগুলা বানায় দেয়। না, আমি ম্যাক্সিমাম বিল্ডের যে ভিডিওগুলো দিছি এর ম্যাক্সিমামগুলাতেই আমি কথা বলি নাই, আমি শুধু ভিডিওটাতেই ছিলাম, আমি শুধু ব্লগটাতেই ছিলাম। যেমন এই পিসি বিল্ডের সময় অর্পণের এই পিসির ব্যাপারে কোটেশনও করছে অন্য কেউ, বানাইছে অন্য কেউ, বিলও করছে অন্য কেউ, তাই না? আমরা শুধু ব্লগটাই করতেছি। যাই হোক, এটা বলে দেওয়ার একটাই কারণ, অনেকে হয়তো মন খারাপ করতে পারেন যে এত ভিডিও দেখে আসলাম ভাইয়ের সাথে, ভাই তো আমার সাথে কথা বললো না, ভাই তো আমার পিসিটা বানাই দিল না, ভাই তো আমার বিলটা করলো না। সো এই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবেন। আরেকটা জিনিস আপনাদের সবাইকে বলবো, আমার ভালোবাসার যে ভাইরা আছেন, বোনরা আছেন, যারা আমার ভিডিও রেগুলার দেখেন, ভিডিওগুলো ইনস্ট্যান্ট বানাই, সো মিস্টেক হতেই পারে, ভুল হয়েই যেতে পারে,
ভুল থেকে আমরা আবার শিখবো, আপনারা কমেন্ট করে আমার ভুলগুলো ধরাই দিবেন। আর আমি এখনো অনেক ছোট, শিখার পথটা অনেক দূর, শিখতে চাই শেষ পর্যন্ত। সাথে আপনারা থাকবেন, লক্ষ্যমাত্রা 1 মিলিয়ন। যদি সাথে থাকেন খুব শীঘ্রই সেই মাইল ফলক অতিক্রম করবো। আর অর্পণের মতো এরকম ভালোবাসার ছোট ভাই ব্রাদাররা যতদিন আছে ততদিন কিন্তু আমি হাল ছাড়বো না, ঠিক আছে? ভালো থেকো। আর বোনের সাথে তো কথাই বললাম না, অর্পিতা কোন ক্লাস? এবার কলেজে উঠেছে। কলেজে? তাহলে তো আর এইসব পিসি দেওয়া হবে না, আরো দামি পিসি লাগবে, তাই না? ও কোন ক্লাস? ও এবার 5 এ উঠেছে। আপনারাই বলেন, 5 এর স্টুডেন্টের পিসি যদি এরকম হয় তাহলে কলেজ স্টুডেন্টের পিসিটা কেমন হবে? বড় বড় গ্রাফিক্স কার্ড আছে আমাদের কাছে, দামি দামি গ্রাফিক্স কার্ড, মিনিমাম 1.5 লাখ টাকার পিসি হবে ওর ভিতর জন্য, ঠিক আছে? নেক্সট টাইম। ওকে, সো এবার আপনাদেরকে একটু আইডিয়া দিই আমাদের আজকের বিল্ডের সাথে কি কি কম্পোনেন্ট আছে আর কোনটার দাম কত। প্রসেসরটার কথা বলি, কোরাই 5 এর 10400 একটা প্রসেসর, 6 কোর 12 থ্রেড, আর এটার বেস ক্লক স্পিড 2.9, 4.3 হলো বুস্ট ক্লক স্পিড। আই মিন ওভার এতটুকু পর্যন্ত স্পিড পাওয়া যাবে আপ টু। আমাদের আজকের বিল্ডের সাথে এই i5 10 জেনের ইন্টেলের প্রসেসরটা আছে। মাদারবোর্ড আছে B560M DS3S AC। এখানে এসি লেখার মানে হলো এটার ভিতরে ওয়াইফাই আছে, আর DS3H আছে মানে এটার ভিতরে 4টা RAM লাগানো যাবে। সো এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলা কিন্তু আমি চাই আমার দর্শক সবাই জানুক, জানা থাকলে ভালো, কখনো ঠকবেন না। বিল্ডের সাথে একটা 8GB RAM আছে, ভেনজেন্স 8GB RS। এটা কিন্তু 8GB RAM 3200 MHz এর মাত্র একটা লাগাইছে, ফিউচারে প্রয়োজন পড়লে আরো একটা লাগাবে। বাট আপনারা একটু দেখেন এইখানে, মানে দুইটারে যদি একসাথে রাখি, এটা হচ্ছে 3200 MHz আর এটা হচ্ছে 4800 MHz। এটা হচ্ছে 8GB আর এটা হচ্ছে 32GB, মানে চারটা, এটাতে 4টা করলে এটা সমান হবে। DDR5 এর র্যাম দিয়ে যারা পিসি বিল করতে চাচ্ছিলেন তারা ওয়েট করেন, মাত্র র্যাম আসছে, টুডে অর টুমোরো কিন্তু মাদারবোর্ডও আসবে, দেন ফাইনালি বানাই ফেলবো DDR5 এর পিসি। যাই হোক, এই র্যামটা ইনস্ট্যান্ট আমার কাছে আছে, খুলতে পারতেছি না, 9GB র্যাম। আজকের বিল্ডের সাথে কিন্তু আরো কিছু কম্পোনেন্ট আছে, লাইক আমি একটা SSD এর কথা বলবো, KM600 256GB, তাইওয়ানের প্রোডাক্ট, ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পাওয়া যায়। আর কি বলবো, আপনারা আমার থেকে অনেক ভালো জানেন, কারণ রেগুলার কিন্তু এটা নিয়ে আমি কথা বলি। বিল্ডের সাথে আছে একটা ইউপিএস, যেটা অনেকেই পিসি বিল্ডের সময় নিতে চান না, অনাগ্রহ দেখান, হয়তো বাজেটের কারণে হতে পারে, বাট চেষ্টা করবেন একটা ইউপিএস রাখতে। যতদিন ইউপিএস আপনার পিসির সাথে আছে, প্রোটেক্টেড থাকবে আপনার প্রত্যেকটা কম্পোনেন্ট। এই যে বক্সের মধ্যে, যে বক্সের কথা বলতেছিলাম, সেফওয়ে টর্নেডো, আর এটা কিন্তু 4টা ফ্যান সহ চমৎকার একটা কেস, ইনস্ট্যান্ট চাইলে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। যেদিন মন ভালো না সেদিন লাল রং করে রাখবেন, আর যেদিন মন ভালো সেদিন নীল। আর এই চমৎকার কেসটাতে কিন্তু আপনারা সাইডে এবং সামনে টেম্পার গ্লাস পাবেন। মোটামুটি এয়ারফ্লো খুব একটা খারাপ না, উপরের দিকটাতে এয়ারফ্লো একটা মেশ ফিল্টার দেওয়া আছে, USB 3.0 একটা, USB 2.0 দুইটা পোর্ট দেওয়া আছে, হেডফোন মাইক্রোফোনের জন্য আলাদা আলাদা জ্যাক। আর বিল্ডের সাথে 22 ইঞ্চ মনিটর স্যামসাং এর। আর এইটার কথা বলতে গিয়ে একটু ব্যথা লাগলো বুকে, কারণ মনিটরের প্রাইসটা আবারও বাড়তেছে, সামনে আরও বাড়বে। চেষ্টা করবেন তাড়াতাড়ি আপনার মনিটরটা নিয়ে নিতে, নাইলে কিন্তু দিন যাবে আপনার বেশি টাকায় মনিটর কিনতে হবে। যেমন 19 ইঞ্চি মনিটর 5300 টাকারটা এখন কিনতে হয় 10,000 টাকায়। বিল্ডের সাথে একটা কম্বো প্যাক আছে 4-in-1 আইএমআইএস তরফ থেকে, যেটাতে একটা 8GB কিবোর্ড, 8GB হেডফোন, 8GB মাউস, পাশাপাশি একটা মাউস প্যাড পাওয়া যায়, সেটা কিন্তু 8GB না। সো এই 4-in-1 কম্বোটা ইদানিং এত বেশি চলতেছে, কোয়ালিটি যে একেবারে আহামরি খুব ভালো তা কিন্তু না। কিন্তু কেন চলতেছে? কারণ এই 4টা প্রোডাক্ট আমরা আলাদা আলাদা কিনলে আমাদের খরচ হবে অলমোস্ট 3000 টাকার মতো, কিন্তু 2300-2200 টাকা এই জিনিসটা পাওয়া যায়, এই জন্য কিন্তু এত চাহিদা। আমাদের আজকের বিল্ডের সাথে আছে একটা পাওয়ার সাপ্লাই সেফওয়ে 350 ওয়াটের। এখানে 2 ইয়ার্সের ওয়ারেন্টি সহ পাওয়ার সাপ্লাইটা আছে না, পাওয়ার সাপ্লাই না, শুধু বক্স আছে খালি, অলরেডি পাওয়ার সাপ্লাই লাগানো হয়ে গেছে পিসির মধ্যে। পিসি কিন্তু আমরা বিল করে ফেলবো।